আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদের কাছে বীজগণিত রাশি গুণ ও ভাগ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, অনুশীলনী ম্যাথ 1 থেকে 7 পর্যন্ত। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক। প্রথমে আমরা 3ab ইন্টু 4a কিউব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, এটা করবো আর কি। প্রথমে 3ab, এখানে 3ab এর কি, ab এর সহগ হচ্ছে কত, 3। আর a কিউবের হচ্ছে কত, 4। তাহলে আমরা প্রথমে কি করবো, 3ab ইন্টু 4a কিউব লিখে নিলাম। তারপর আমরা এখানে a b এর সহগ কত, 3। তাহলে a b এর সহগ 3 আর a কিউবের সহগ কত হচ্ছে, 4। এটা গুণ করে নিলাম। তারপর আমরা a b ইন্টু কিউব, এটা গুণ করে নিলাম। তাহলে আমরা জানি এখানে কত, 3 আর 4 গুণ করলে কত, 3 4 12। আর এখানে a b ইন্টু a কিউব, এটা গুণ হবে। a a এর সাথে a কিউব গুণ করলে কত হয়, এর সাথে একে গুণ করলে a⁴ ইন্টু বি। এটা কিভাবে আসলো তোমরা এখন বলতে পারো। তাহলে এ একটা কি, এর উপর একটা, এখানে কি জানি কি, একটা 3 a কিউব। এখানে আমরা জানি কি, গুণ থাকলে কি হয়, যোগ হয়, 1 + 3। তাহলে কত হয়েছে, a⁴। চলো দ্বিতীয় নাম্বার অঙ্কটা করা যাক। 5xy ইন্টু 6az প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো এখানে xy এর সহগ কত রয়েছে, 5 রয়েছে। তো আমরা প্রথমে লিখে নিই 5xy ইন্টু 6az। 5xy এর সহগ কত, 5, এবং az এর সহগ কত, 6। আমরা গুণ করে তারপর আমরা xy এর সাথে az গুণ করে নেব। তাহলে কত, 5 6 কত, গুণ করলে আমরা পাই 5 6 × 30। xy যেহেতু এখানে x এর সাথে কোনোটা মিল নেই, সেই জন্য আমরা x x রেখে দেব, y y রেখে দেব, এবং a রেখে দেব, এবং z। তাহলে আমরা এটা যদি সাজিয়ে লিখি তাহলে 330 a x y z অ্যান্সার। জি, 5x² ইন্টু 3x⁵y প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে এখানে 5a² ইন্টু 3ax⁵y, তাহলে a² এবং x² এর সহগ 5। তাহলে আমরা 5 লিখে দিলাম, এবং 3ax⁵5 এবং y এর সহগ কত, 3। তাহলে আমরা কি বাকি a² এবং ax⁵5y এইগুলো কি রয়েছে, আলাদা রয়েছে, আমরা এগুলা একসাথে আলাদা লিখে নিলাম। আর 5 ইন্টু 3 এখানে কত, 5 ইন্টু 3 গুণ করলে কত, 3 × 5 = 15। এবং a² ইন্টু ax⁵5y আমরা এগুলাকে আলাদা গুণ করে নেব। আমরা জানি কি, গুণের ক্ষেত্রে একটা সূত্র রয়েছে, যে দেখো a⁴m ইন্টু a⁴n গুণ থাকলে কি হয়, যেহেতু এখানে কি এবং এখানে এই দুইটা কি রয়েছে, মিল রয়েছে। তাহলে কি শর্টকাটে বলে দিচ্ছি, যেহেতু এবং এই দুইটা কি রয়েছে, একটা মিল সম্পন্ন। যেহেতু মিল রয়েছে, তাহলে কি করব, আমরা m এবং n যোগ করে দিই। এটা এখান থেকে এসেছে, এখান থেকে a² এবং এখানে কি রয়েছে, আমরা আলাদা হিসাব থেকে নিই, a² ইন্টু যে মনে মনে এর উপরে 1 রয়েছে। তাহলে কি গুণ করলে কি হবে, a⁴ তাহলে a² ইন্টু তাহলে গুণ করলে কি হবে, a কিউব। তারপর x² এবং x⁵, তাহলে এই দুটো গুণ করলে কি হবে, আমরা জানি কি, গুণ থাকলে যোগ, শুধু মিল থাকতে হবে। একটা চলক, একটা চলক, সবসময় এই দুটা মিল থাকতে হবে। এই দুটা মিল থাকলে তাহলে আমরা কি করতে পারি, গুণ থাকলে যোগ করতে পারি। তাহলে কি হবে, এখানে x⁵7। আর যেহেতু y এর সাথে কোনো চলক নেই, সে কারণে y রেখে দিলাম, শেষ। এখন 4 নাম্বারটা দেখা যাক। 4 নাম্বারে কি বলেছে, 8a² ইন্টু b ইন্টু -2b²। এখানে কি বলছে, এখানে কি a² b এর সহগ কত হচ্ছে, 8, এবং -2b² এর সহগ কত হচ্ছে, b² এর সহগ কত হচ্ছে, -2b। তারপর a² ইন্টু b আমরা আলাদা লিখে নেব, a² b ইন্টু স্কোয়ার। এখানে মাইনাসটা কি করেছি, -2টাকে আমরা এখানে নিয়ে এনে পেয়েছি। তারপর কি হলো, গুণ করব। 8 এর সাথে 2 করলে কত, 16,
কত হবে, যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে সে কারণে -16 এবং কি a স্কোয়ার b ইন্টু b স্কোয়ার। তাহলে যেহেতু a স্কোয়ারের সাথে আর কোনো a নেই সে কারণে স্কোয়ারটা স্কোয়ার বসে যাবে। আর b ইন্টু b স্কোয়ার, যেহেতু এই দুটা কি চলক মিল রয়েছে তাহলে কি করব আমরা, আবার b ইন্টু b স্কোয়ার, যেহেতু এটা মনে মনে 1 রয়েছে তাহলে কি 1 যোগ 2 b কিউব, তাহলে কি লিখবো, b কিউব। এবার 5 নাম্বারটা দেখা যাক। এখানে কি বলেছে, -2ab ইন্টু এক্স স্কোয়ার ইন সাথে tan b কিউব এক্স ওয়াই জেড গুণ করব। তাহলে -2ab এক্স স্কোয়ার ইন্টু tan b কিউব এক্স ওয়াই জেড। এখানে a b এক্স স্কোয়ারের সহগ কত হচ্ছে -2 ইন্টু b কিউব এক্স ওয়াই জেড এর সহগ কত হচ্ছে 10। তারপর আমরা b এক্স স্কোয়ারটা কি লিখবো, আলাদা লিখে নেব এবং b কিউব এক্স ওয়াই জেড আলাদা লিখে নেব, এক্স ওয়াই জেড। তারপর দেখো 2 এর সাথে 10 গুণ করলে কত হয়, 20। তাহলে কত, যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে সে কারণে মাইনাস লিখে দেব। তারপর কি বি এর সাথে কি, এখানে যেহেতু দুইটা চলক সেম রয়েছে এই কারণে বি এর সাথে বি গুণ করবো। তাহলে কি আমরা জানি কি গুণ থাকলে যোগ। তো আবার দেখে নি, বি মনে মনে 1 রয়েছে এর উপরে ইন্টু বি কিউব, তাহলে গুণ থাকলে কি হবে, যোগ 1 প্লাস 3 বি টু দি পাওয়ার 4 এখান থেকে এসেছে। তাহলে বি টু দি পাওয়ার 4। আবার যেহেতু এক্স স্কোয়ারের সাথে কি এক্স এই দুটো মিল রয়েছে সে কারণে কি এই দুটো আবার গুণ করব। তাহলে কি আবার সেম প্রসেসে করব, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কি গুণ থাকলে উপরের দুইটা পাওয়ার কি হবে, যোগ হবে এক্স। এবং ওয়াই, ওয়াই যেহেতু এখানে সাথে এখানে কোনো ওয়াই এবং জেড নেই সে কারণে আমরা ওয়াই জেডকে লিখে দিলাম, শেষ অ্যান্সার। তারপর 6 নাম্বারটা দেখি। এখানে -3p স্কোয়ার কিউ কিউব ইন্টু -6p5 কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি পি স্কোয়ার কিউ কিউব এর সহগ কত হচ্ছে -3 ইন্টু পি টু দি পাওয়ার 5 এবং কিউ টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে -6 লিখে দিলাম। তারপর পি স্কোয়ার এবং কিউ কিউব আলাদা লিখে নেব, এর সাথে কত গুণ দেব, পি টু দি পাওয়ার 5 ইন্টু কিউ টু দি পাওয়ার 4 গুণ করবো। আমরা জানি কত, 3 এর সাথে 6 গুণ করলে কত, 18। যেহেতু এই দুইটা মাইনাস মাইনাস চিহ্ন আছে আমরা জানি কি মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এটা আমরা জানি। ঠিক আছে। তারপর কি পি স্কোয়ারের সাথে পি পি টু দি পাওয়ার 5 কি হবে, গুণ হবে। আমরা জানি কি এই সূত্র হতে পাই, দুটো চলক যদি সেম থাকে এ এর চলক এবং এই দুটো চলক সেম থাকে তাহলে কি হবে, পাওয়ার দুটা গুণ হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এম। তাহলে কত হবে, পি স্কোয়ার এবং পি টু দি পাওয়ার 5। এখান থেকে আছে পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 5, যেহেতু গুণ রয়েছে তাহলে কি হবে, যোগ হবে 2 প্লাস পি টু দি পাওয়ার কত, 7। পি টু দি পাওয়ার 7 ইন্টু কিউ, আবার কিউ, আবার এটা সেম আগের মতো, তাহলে কত, 3 4 3 কত, পি টু দি পাওয়ার কত, বুঝতে পেরেছো। তারপর লাস্ট ম্যাথটা আমরা করে নিই। -12 এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু -2m a স্কোয়ার এক্স স্কোয়ার, এটার সাথে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। যেহেতু -12m স্কোয়ার a স্কোয়ার এক্স কিউব ইন্টু -2m a স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে আমরা কি করবো, এম স্কোয়ার স্কোয়ার এক্স কিউব এর সহগ কত, -12 এবং এম এ স্কোয়ার এক্স স্কোয়ার এর সহগ কত, -2, এই দুটা গুণ করে নেব। তারপর এম স্কোয়ার এক্স স্কোয়ার এটা আলাদা লিখে নিন, এম স্কোয়ার এক্স কিউব ইন্টু এম স্কোয়ার এক্স স্কোয়ার, এটা লিখে নিন। তারপর কত, আমরা জানি কি 12 সাথে দ্বিগুণ করলে কত, 50, আর এটা কি মাইনাস মাইনাস কি হবে, প্লাস, তাহলে প্লাস চিহ্ন সামনে দেওয়ার দরকার নেই। তারপর এম স্কোয়ার এবং এম এই দুটো কি হবে, আবার গুণ হবে। আমরা জানি কি গুণের ক্ষেত্রে কি পাওয়ার, চলক দুটো সেম থাকলে কি হবে, পাওয়ার যোগ হবে। চলক দুটো সেম, যেহেতু চলক এখানে এম স্কোয়ার ইন্টু এম মনে মনে 1 উপরে, তাহলে চলক দুইটা যেহেতু সেম তাহলে কি হবে, পাওয়ার যোগ হবে, এম কি হবে, এম কিউব। বুঝতে পেরেছো।
তাহলে কি হবে, এখানে কি হবে এম স্কোয়ার ইন্টু এম, তাহলে কি হবে এম কিউব, তারপরে আবার সেম স্কোয়ারের সাথে এ কি হবে গুণ হবে, তাহলে এ টু দি পাওয়ার কত 4 এবং এক্স স্কোয়ার এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ হবে, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। আসসালামু আলাইকুম।